রাধে রাধে বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো, সুখে থাকো। আমিও গুরু গোবিন্দের কৃপায় তোমাদের সবার আশীর্বাদে ভালো আছি। তো সকাল শুরু তো কাজ শুরু, জানোই তো। ভোর 4টে উঠেছি, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে ভোর 4টে থেকে উঠে আমি কী করি। তারপর চলে এসেছি, টিফিন হয়ে গেছে, টিফিন করে সব প্রভুজি চলে গেছে। আর মেয়ে টিভি দেখছে না ফোন দেখছে না বা বন্ধুদের সঙ্গে খেলতে গেছে, জানি না, আমি অতটা লক্ষ্য করি না। তো আমি এখানে কী সবজি ছিল দেখলাম, সেরকম কিছু সবজি ছিল না, পটল সজনে ডাঁটা এইসব ছিল। তো এগুলো বের করেছি, কাটছি আমি, কাটার পর যাবো রান্না করতে। তো এগুলো কেটে নিচ্ছি, ডাঁটা পটল। আর জানো তো বন্ধুরা, এখন গরমকাল পড়ে গেছে, তো এখন না কোনো চাটনি, টমেটোমের চাটনি বা আমের চাটনি, আম কাসুন্দি, আমের আচার, এইসবগুলো হলে ভালো লাগে গরমকালে। তো মানে হপকা গরমটা পড়ে গেছে, তো সেই জন্য মুখে ভালো লাগছে না। আমি এখন এক এক করে সবজি কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি আমি সবজির থালাটা যে কী কী কাটলাম। তো চলো আমি একটু করে নিই। আর মেয়েকে বলছি এক বালতি জল এনে দিত, জল আনছে না। ছোটোবেলায় না, জানো তো বন্ধুরা, ছোটোবেলায় যেটা বলতাম সেটাই করতো, পুজো করতে করতো, যেটা বলতাম বন্ধু। আর যত বড় হচ্ছে একদম কোনো কিছু শুনতে চায় না। তোমাদের বাড়ির ছেলেরাও কি এরকম, ছেলেমেয়েরা যে ছোটোবেলায় কাজ শুনতো, বড় হয়ে গেলে কাজ করতে চায় না? আমার মেয়ে তো এরকম হয়ে যাচ্ছে দিনে দিনে। তো দেখো, কথা বলতে বলতে আমার সবজি কাটা গেছে, সজনে ডাঁটা, পটল, আলু, টমেটো। আর এখানে কাঁচা টমেটো দেখতে পাচ্ছ, একটু কাঁচা টমেটো আর তার সঙ্গে একটা আলু ভাজে দেবো আর হালকা তেল লঙ্কা করে মাখবো, তো ভালো লাগবে। আর তার সঙ্গে থাকবে ডাল, আর আলু পটলের মধ্যে সয়াবিন দেবো, কারণ ছেলে পটল খায় না, সজনে ডাঁটা খায় না, ও কী করে খাবে, আমরা তো খেয়ে নেবো। সেই জন্য এর জন্য আমি এতে সয়াবিন দিয়ে দেবো, সয়াবিন আর ডাল দিয়ে ও খেয়ে নিতে পারবে আলু দিয়ে। তো এইখানে আমি উনুনে ভাত বসিয়েছি। কটাই এক বস্তা জালুমই আছে, কারণ জানো তো মানে টুকিটাকি জালুম থাকে, বেরোয়। প্রভুজি তো কামাশালের কাজ করে, সেখান থেকে টুকিটাকি জালুম বেরোয়। আমার শ্বশুরের নারকেল গাছ কটা আছে, দুটো একটা, তো সেখান থেকে ভাগে যা পাই সেগুলো যে কী করব, নষ্ট করি না। আমি এই তোলা উনুন যেহেতু আছে, ওই তোলা উঠোনে বসে ভাতটা করে নিই, কারণ সেই থাকলে এখানে সেখানে নোংরা হবে, তো আমি জাল দিয়ে ভাত করে নিই। তো এইখানে ভাত হচ্ছে, আর গ্যাসে সেখানে তরকারি বসিয়েছি, গ্যাসে সেখানে তরকারি হচ্ছে। আর একবার করে দেখতে আসছি যে ভাতের উনুনটা জ্বলছে কি না ঠিকঠাক, সব একবার করে ভাতে জল দিতে আসছে, এগুলো দেখছে। আর এখানে সেখানে, আর আজকে জানো তো বৃহস্পতিবার, আজকে ঠাকুরমশাই চলে আসবে। ঠাকুরমশাই সব জোগাড় করে রেখেছি, তোমার সঙ্গে ছোটো করে শেয়ার করব। আমাদের হচ্ছে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয় মানে বাড়িতে। তো ওইখানে হচ্ছে যে আমি সব জোগাড় করে রেখে দিয়েছি। আর মেয়েকে বলে রেখেছি, দেখ আমি এখানে উনুনে ভাত করছি, গ্যাসে তরকারি হচ্ছে, তো আমার সবজি তুই একটু শাঁখটা বাজিয়ে দিস। মেয়ে বলছে আচ্ছা ঠিক আছে। আর এখানে দেখো উনুনে ভাতটা দেখতে চাই, এখানে পটলগুলো ভেজে মানে প্রেশারটা কমাতে মনে নেই, একটু বেশি মানে ভাজা হয়ে গেছে, পুরা পুরা হয়ে গেছে। আর কী করা যাবে বলো, এরকম হয়, দুই জায়গায় করতে গেলে না এরকম হয়ে যায়। তো চলো, ঠাকুরমশাই ওখানে পুজো করছে, আর আমার পটলটা পুড়ে গেছে, তাই তোমাদেরকে বলছিলাম। আর বিকাল হয়ে গেছে, এখন বিকালবেলা ভাত আমি বেশি খেতে পারি না, তোমাদেরকে বললাম গরমের জন্য নাকি জানি না, খেতে ভালো লাগছে না। তো খিদে পাচ্ছে, কী খাবো, এতটাই খিদে পাচ্ছে, কিছু খেতে ভালো লাগছে না। তা ভাবলাম যে একটু পাঁপড় ভাজি, তো এই জন্য আমি বিকালবেলা এখন পাঁপড় ভাজি। মার প্রভুজি গেছে জমিতে, এখানে পাঁপড় ভাজা হয়ে গেলে জমিতে যাব, জমিতে যেয়ে তোমাদের সাথে শেয়ার করব। জমিতে যে তোমাদের সাথে অনেক দিন তোমাদেরকে বলেছিলাম যে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, বেশি ফুল হয়নি, একটা দুটো হচ্ছে। তো তোমাদেরকে দেখো। আর দেখো বন্ধুরা, রান্নাঘরটা এতটা গরম, ঘেমে পুরো চান করে গেছি। আর এতটা খেতে পাচ্ছি যে আমি পাঁপড় ভেজে একটা খেতে লেগে গেছি, সত্যি কথা বলছে। আর মানে প্রথমে আমি কেউ কিছু সেবা করলে গোবিন্দকে মানে জানিয়ে করি, তো এটা হয়ে যায় নাকি জানি না, ভিডিওর সামনে ক্যামেরার সামনে আসলে না মানে মাথা থেকে আউট হয়ে যায়, কেন যায় না। বন্ধুরা, আমাদের জমিতে চলে আসলাম, প্রভুজি দেখো সেখানে কী করছে। আর এখানে ফুল দেখেছো বন্ধুরা, ভালোই বেশ ফুলগুলো হয়ে গেছে, রোদ্দুরে বলে এরকম লাগছে। দেখো পুরো পরিবেশটা একটু দেখে নাও, আমিও দেখছি, তোমরাও দেখে নাও। আর শশা গাছে শশা হয়েছে, সেইটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। শশা গাছটা দেখো, তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে ফুল গাছের পাশে লাগিয়েছিল। আর এখানে এই দেখো বন্ধুরা, শশা হয়েছে, কি সুন্দর, খুব ভালো লাগছে। গোবিন্দকে দেবো। আর ভাই পোকা নাকি না কবে থেকে হয়েছে দেখেই নেই, আমি এই আজকে আসলাম, এসে আমি বলছি, ও বলছে কই, এর আগেও নিশ্চয়ই হয়েছে। এই দেখো এখানে একটা প্রচুর ছোট, এটা দেখি তুলেই নি।
ভালো না খারাপ সেটা আমি বুঝতে পারছি না। বাড়িতে যে কেটে তোমাদেরকে দেখাবো।